হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন তালুকদার পাম্পের রোডে। আমি এখন যাবো মিরপুর। মিরপুর যাবো একটু, কিছু আপনার বাইকের কিছু কাজ কাম আছে, কারণ 11 তারিখে আমরা সাজেক প্ল্যান হয়েছে রাতের দিকে বেরোবো। কিন্তু এই কারণে গাড়ির ভিতরে যে টুকটাক জিনিসগুলো আছে চেক করার জন্য হালকা পাতলা কাজ কাম আছে, এই কাজ কামগুলো সারতে এখন যাচ্ছি মিরপুর। মিরপুরে যে দেখি ভাই কিছু ভাই ব্রাদার আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। তারপর যাবো আমরা একটু কাজটা সেরে, যাবো একটু 300 ফিট, একটু আড্ডা মেরে তারপর বাসায় চলে আসবো। এখন এই যে রোডটা থাকে আজকে আজকে মহকুয়ে এত সবসময় যে জ্যাম থাকে, ঠিক আছে, এই জ্যামটা আজকে না। এরকম জ্যাম না থাকলে খুব ভালোই লাগে, ঠিক আছে না? এরকম ফাঁকা থাকবো মনে করি, আর এরকম চালাইলে যে ভালো লাগে। আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? অবশ্যই আর কি। আমি যেহেতু নতুন মোটর ব্লগিং এর কারণে ফার্স্ট, আমি এরকম আগে কখনো করিনি। টুকটাক মনে করেন করতেছিলাম, কিন্তু এরকম হয়েছে কিনা তাও আমি জানি না। আর আমি যতদূর পারি আমি ততদূরই করি, কোনো এডিটিং করি না। ডাইরেক্ট ভিডিও মনে করেন, ডাইরেক্ট র ভিডিও দিই। মানে আমার এখান থেকে কোনো কাটিং ফাটিং শাটিং মাটিং কিছুই করা হয় না, ঠিক আছে না গাইস? এই কারণে মনে করেন এই যে এখন এই হলো কথা হচ্ছে। কারণ আমরা 11 তারিখে যেটা সাজেক আমরা যেহেতু যাবো, তাহলে আবার তো গাড়ি একটা সিকিউরিটি দরকার ছিল। এই সিকিউরিটির জিনিসের কারণে হলো আপনার জিপিএস ট্র্যাকারটা যেটা লাগার দরকার সেটা আমি লাগাবো। লাগাতে সময় যেহেতু আমি দেখাতে পারি, নাও দেখাতে পারি, কারণ এটা সিকিউরিটি জিনিস তো, নাও দেখাতে পারি। এই রোডটা মনে করেন মানে অসাধারণ একটা রোড। মানে এই যে 14ই আগস্টের অনেক সুন্দর করা হয়েছে জিনিসগুলা। মানে এইসব রোড পেলে গাড়ি টানতে মন চায়, কিন্তু যেহেতু এরকম টানি না, তারপর মাঝে মাঝে টানতে মন চায়। এখন ছিল আপনার, এখন আছি আগারগাঁও। আগারগাঁও, হ্যাঁ, আগারগাঁও আছে এখন। এই রোড হচ্ছে আগারগাঁও রোড। এই রোড দিয়ে যাবো মিরপুর 10-এ। আমার বন্ধুর এক দোকান আছে, ভাই ব্রাদার দোকান, তানভীর। তানভীর যদি দোকানে থাকে অবশ্যই তাকে পরিচয় করে দেবো। আহ, আগারগাঁও শুক্রবারের দিন, তারপরে মনে করেন এরকম যদি গাড়ি করে থাকে এখন ভাল লাগে। কিন্তু সমস্যা হলো কি জানেন, ঢাকা সিটির ভিতরে একটা প্রবলেম হলো যে এই রিক্সাগুলা মানে হাইওয়ে রোডের ভিতরে এই রিক্সাগুলা মনে করেন যে চলাফেরা করে। মাঝে মাঝে মন চায় যে কি জানেন, হেলমেট দা বাইরে একটা, কিন্তু হরেন দিলেও মানে না, কোনো সিগন্যাল মারে না। মানে ওরাই রাজা, ঠিক আছে? মানে এই রোডে ওরাই রাজা। আহ, না, গাড়ি কিন্তু এখন সিগন্যাল দেয় না, কিন্তু রিক্সা তো রিক্সাই, সব হলো প্লেন চালায়, ঠিক না? এই হলো অবস্থা আমাদের ঢাকা সিটিতে। সরকার যদি সব সেগুলো উঠা দিত তাও মনে হয় সেগুলো ভালো হইতো। কি রে, জনসভা? আরে জনসভা।
ঘন্টা দেখছেন তো, ওই দেন একদম রাস্তা মাঝখান দিয়া, এগুলো ওদের জন্য বানাইছে আওয়ামী লীগ সরকার। ঠিক আছে, আঙ্গুল লেগে 200 ফুট দিয়ে আর ওগুলো এবার সেই রুট। শেওড়াপাড়া দিয়ে ঢুকবো সোজাই, সোজা দিয়ে তারপর শেওড়াপাড়ার রেল স্টেশন। দেখতে পাচ্ছেন অন্ধকারে কেউ ভিডিও হচ্ছে কিনা সেটা আমি জানি না। এখান থেকে বেশি না, আর একটু দূর যাব, তারপর প্রায় চলে এসেছি, প্রায় কাছাকাছি। বলবেন টুকিটাকি এই জিনিসগুলো কিনবো, কারণ সাজের যাওয়ার জিনিসপত্র যেগুলো লাগে, কারণ হলো কি বর্তমান যে সময় এখন বৃষ্টির কোনো সিকিউরিটি নাই, রোদের কোনো আড়াই নাই। হঠাৎ করে বৃষ্টি এসে পড়ে, বুঝলেন, এই রোদের মাঝখানে। হ্যাঁ, আমরা আছি কোনাপাড়া, কাজীপাড়া, এখানে রোড। কাজীপাড়ার পর আরেকটু সামনে যাব, তারপর হচ্ছে মিরপুর 10। কাজীপাড়া রেল স্টেশন। মাঝে মাঝে পাগলামি না করলে হয় না, বুঝছেন, যে অবস্থা মনে করেন কেউ সাইডও দেয় না, কোনো কিছু করে না, মনে করেন যারা এগুলো এরকম করা উচিত। তাই দেন, এই দেন, দেখছেন, এই